সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ, আর সেখানে যদি কোনো দলের অধিনায়ক খেলেন 33 বলে 29 রানের ইনিংস, তাও আবার ওপেন করতে নেমে পাওয়ার প্লে ব্যবহার করে, মানে টি-20 ক্রিকেটে 33 বলে 29 রান করেন কেএল রাহুল। আর এ ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছেন না লখনৌ সুপার জায়ান্টের সমর্থকরা। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছে কেএল রাহুলকে। কারণ শুরুতেই যেভাবে স্লো শুরু করেছিল আর শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ঠিক একই অবস্থা। দ্বিতীয় শেষ দিকে আয়ুষ বাঁধনি এবং নিকোলাস পরান তাদের জুটিতে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 165 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে লখনৌ। দলের হয়ে সর্বোচ্চ 30 বলে 55 রান করেন আয়ুষ বাঁধনি এবং 26 বলে 48 রানের ইনিংস খেলেন নিকোলাস পরান। আর জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ পুরনো চিত্র। অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড যদি জ্বলে ওঠে তাহলে তো কথাই নেই। আর যেমন ভাবনা তেমন কাজ, জ্বলে উঠলেন এই দুই ওপেনার, তাতে সানরাইজার্স হায়দ্রাবাদ উঠতে থাকে দুরন্ত গতিতে। মাত্র 4 ওভারে 64 এবং 5 ওভার 4 বলের মধ্যেই 100, যেখানে মাত্র 16 বলে 50 করে ফেলেন ট্রেভিস হেড। অপরদিকে অভিষেক শর্মাও কম নয়, তাতেও এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজ হায়দ্রাবাদ। তাতে কাব্যমারান মূলত লখনৌর কাটা ঘায়ে একটু নুনের ছিটা দিয়েছেন, কারণ কাব্যমারান তিনি নিজেই হতাশ। আহারে, এভাবে লখনৌকে হারিয়ে দেওয়াটা মোটেও ঠিক হয়নি। একটু স্লো করে ব্যাটিং করতে পারে না আমাদের দুই ওপেনার? কেননা লখনৌর দেওয়া 165 রানের লক্ষ্য মাত্র 9 ওভার 4 বলের মধ্যেই টপকে গেছে সানরাইজ হায়দ্রাবাদ। কি অসাধারণ ব্যাটিং, একেবারে মাইন্ড ব্লোয়িং। যেখানে মাত্র 30 বলে 89 রানে অপরাজিত থাকেন ট্রেভিস হেড, 28 বলে 75 রান করেন অভিষেক শর্মা। তাতে মনে হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট আজকের ম্যাচে তারা টস জিতে টসটাকে বাঁচিয়ে দিয়ে, কারণ হায়দ্রাবাদ যদি টসে জিতত এবং ফাস্ট ব্যাটিং নিত তাহলে আজকের ম্যাচে নিশ্চিত তারা 300+ রান করে ফেলত, যেটা গত টি-20তে একেবারে বিশ্ব রেকর্ড। কেননা মাত্র 9 ওভার 4 বলের মধ্যেই তারা করেছে 167 রান। একবার চিন্তা করে দেখুন, এটা ভাবা যায়। এতে সুপার 4-এর দৌড়ে ভালোভাবে এগিয়ে গেল সানরাইজ হায়দ্রাবাদ, আর সুপার 4-এর দৌড়ে ভালোভাবে পিছিয়ে গেল লখনৌ সুপার জায়ান্ট। সুপার 4-এর লক্ষ্যটা এবার লখনৌর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে।